রশিদপুর গ্রামে বাস করত এক গরিব কৃষক। কৃষকের মা হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়ে। কৃষকের নাম ছিল কালু। কৃষক ছোটবেলা থেকে দেখতে কালো ছিল, তাই কৃষকের মা কৃষককে কালু বলেই ডাকতো। মা, ও মা, তোমার অনেক শরীর খারাপ করলো হঠাৎ করে। কি হলো আমি তো বুঝতে পারছি না। কি করি বলো তো তোমায় নিয়ে? ওষুধ তো ঠিকঠাক এনে দিচ্ছি, তারপরেও যে তুমি সুস্থ হচ্ছ না। বাড়ির রান্না বান্না বাকি সব কাজ কে করবে? বলি বাবা, তুই আমাকে নিয়ে চিন্তা করিস না, ওষুধ খাচ্ছি ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ শোন কালু, তুই তো বড় হয়েছিস, তোর বিয়ের বয়সও হয়েছে। আমি আর কদিনই বাঁচবো বল? একটা ভালো মেয়ে দেখে শুনে বিয়ে করে বাড়ি আন, অন্তত তোর খেয়াল তো রাখতে পারবে। বাড়ির যত রান্না বান্না সংসারের কাজ রয়েছে, এগুলো যে আমি আর করতে পারছি না রে বাবা। এভাবে যদি দিনের পর দিন চলতে থাকে, তাহলে তো আমি আরো অসুস্থ হয়ে যাব। আর তুই কিভাবে খাবি বলতো? তাই বলছি একখানা ভালো মেয়ে দেখে বিয়ে কর। হ্যাঁ হ্যাঁ মা, তোমারও তো অনেক বয়স হলো, তুমি আর এই সংসারের জন্য কত খাটবে। দেখি আমি ভালো মেয়ের সন্ধান পেলে তোমায় বলবো। আর মা, আমি পাশের গ্রামে আজকে কাজে যাব, আমার ফিরতে দেরি হতে পারে। তুমি চিন্তা করো না, আমি তোমায় এই যে ওষুধ খাইয়ে রেখে গেলাম, আবার ঠিক মতো দুপুরে ওষুধ খেয়ে নিও। আমি তবে এখন উঠি মা। ঠিক আছে, সাবধানে যাস বাবা। কালু বেরিয়ে পড়ে কাজে। হঠাৎ যেতে যেতে পাশের গ্রামের একটি মেয়ের সাথে দেখা পায়। কালুর মেয়েটিকে দেখে বড্ড ভালো লাগে। সে এগিয়ে গিয়ে সে মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করে। বলছি এই যে, শুনুন একটু। হ্যাঁ বলুন, কি বলবেন? বলছি আপনার নাম কি? আপনি কি এই গ্রামেই থাকেন? আমার নাম কনক, আমি এই গায়েরই মেয়ে। কেন বলুন তো, আপনি আমার নাম ধাম জিজ্ঞাসা করছেন কেন? কি হয়েছে? না না, এমনিতেই আপনার নাম জিজ্ঞাসা করলাম। আপনার বাড়িটা কোথায়? ওই যে দূরে দেখতে পাচ্ছেন না একটা বাড়ি, ওটাই আমার বাড়ি। আমি ওই বাড়িরই মেয়ে। এখন আমি আসি, আপনার সাথে কথা বলা দেখলে আবার মা অনেক রেগে যাবে। এরপর কনক বাড়ি চলে যায়। কালুও তার নিজের কাজে চলে যায়। বাড়ি ফেরার সময় কালু কনকের বাড়িতে যায়। বলছি বাড়িতে কেউ আছেন? একটু বেরিয়ে আসবেন। কে কে বাবা তুমি? ইয়ে মানে, আমি কালু। আমি দেখতে কালু বলে, মা আমাকে কালু বলেই ডাকে। গ্রামের সকলেই কালু বলে চেনে আমাকে। মাসিমা, আমায় একটু জল দেবেন? হ্যাঁ বাবা, দিচ্ছি দিচ্ছি। তা কালো হয়েছে তো কি হয়েছে? তুমি কালো হলেও তোমার মনটা বেশ ভালোই পরিষ্কার। এ নিয়ে তুমি লজ্জা পেও না গো। তা তুমি কোন গ্রামে থাকো গো? আসলে মাসিমা, আমি রশিদপুর গ্রামে থাকি, ওখানেই আমার বাড়ি। আমি আর আমার মাই একসাথে বাড়িতে থাকি। আর তাছাড়া আমার বাড়িতে আর কেউ নেই। আমার মা অনেক অসুস্থ হওয়ায় মা আমার বিয়ের কথা ভাবছিলেন। তাই কিভাবে যে বলি মাসিমা, আপনার মেয়ে কনককে দেখে আমার ভালো লেগেছে। যদি আপনার আপত্তি না থাকে, আমি আপনার মেয়ে কনককে বিয়ে করতে চাই। আর আপনি চিন্তা করবেন না মাসিমা, আপনার মেয়েকে আমি সুখেই রাখবো। তাই এই কথা বাবা, এই নাও জল। এ তো খুব খুশির খবর, কিন্তু আমার মেয়ে যে একটা সমস্যা আছে। তাই আর কি, আমার মেয়েকে যেই দেখতে আসে আর বিয়ে করতে চায় না গো। তা তুমি কি সেসব শুনে বিয়ে করতে রাজি আছো গো? আসলে আমার মেয়ে না বড্ড অলস, কোনো কাজই করতে চায় না, কিন্তু সব কাজই পারে। যে কাজই করে অনেকটা সময় নিয়ে নেয়। এই জন্যই তো কেউ ওকে বিয়ে করতে চায় না গো। আর তুমি যদি এই সব কিছু জেনে শুনে ওকে বিয়ে করতে চাও, তাহলে আমার কোনো আপত্তি নেই। অলস হয়েছে তো কি হয়েছে, কনক তো হাজার একটা। আমার তো কনককে এক দেখাতেই অনেক ভালো লেগে গেছে। সবই তো বিধাতার দান। আমি কালো হয়েছি, এটাও তো আমার একটা সমস্যা। সবার মাঝেই কোনো না কোনো সমস্যা আছে, এই নিয়ে আপনি চিন্তা করবেন না মাসিমা।
তাহলে কালকে মাকে নিয়ে বিয়ের পাকা কথাটা সেরে যাব। আমি তবে এখন আসি মাসিমা। কালু বাড়িতে ফিরে এসে তার মাকে সব কিছু জানায়। পরদিন সকালে কালু তার মাকে নিয়ে বিয়ের পাকা কথা সেরে আসে। কালুও মহা খুশি, কারণ রশিদপুর গ্রামে তার মতো এমন সুন্দরী বউ কারুরই ছিল না। মা, দেখলে তুমি, কনকের মতো এত সুন্দরী মেয়ে আমি এর আগে কোথাও দেখিনি বোধ হয়। বিধাতার সত্যি আমার ভাগ্যে এত সুন্দর বউ লিখে রেখেছেন, এটা আমি বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ বাবা, কনক আসলে অনেক সুন্দর একটা মেয়ে। এ গায়ে এরকম সুন্দরী বউ কারণ নেই। যা বাবা, এখন কথা না বাড়িয়ে বিয়ের কেনাকাটাটি করে ফেল। কালু যায় বিয়ের কেনাকাটা করতে। পরের দিন কালু কনককে বিয়ে করে রশিদপুর গ্রামে আসে। গ্রামে লুটিয়ে যায় কালু চাষির বউ গ্রামের সব থেকে সুন্দরী বউ। সবাই কালুর বউকে দেখতে কালুর বাড়িতে ভিড় জমায়। কই রে কালু, দেখি তুই না অনেক সুন্দরী মেয়ে বউ করে বাড়িতে নিয়ে এসেছিস। কই তোর বউকে নিয়ে আয় দেখিনি। হ্যাঁ, কই রে কালু, তোর বউকে দেখা আমাদের। আমরা যে সকলেই এসেছি তোর সুন্দরী বউ দেখতে। কি হলো কি গো, বাইরে এত চেঁচামেচি কিসের? ও কিছু না বউ, তুমি এই গ্রামের সব থেকে সুন্দরী বউ, আমার মতো কালো ছেলের বউ এত সুন্দর, তাই গ্রামের সকলে আমার বউকে মানে তোমাকে দেখতে এসেছে। চলো চলো, আমিও তোমাকে দেখিয়ে দিই আমি কালো হলে কি হবে। আমার বউ এই গ্রামের সব থেকে সুন্দরী বউ। এসো কনক, এই দেখো তোমাদের মাঝে কেউ এত সুন্দর আছে? এই দেখো আমার বউ, এই গ্রামের সব থেকে সেরা সুন্দরী বউ। হ্যাঁ গো, দেখেছ? তোমরা সকলে কালুর বউ দেখেছ গো? কি অপরূপ সুন্দরী! সত্যি তো কালু, তোর বউর কোনো জবাব হয় না রে। তুই এত কালো হয়েও এত সুন্দরী মেয়েকে বউ করে আনলি। এ গ্রামে এমন সুন্দর বউ কারণ নেই। তোর ভাগ্য রে কালু বটে। গ্রামের সকলেই কালুর বউকে দেখে খুশিতে পঞ্চমুখ। কালু তো মহা খুশি সুন্দরী বউ পেয়ে। এরপর ভালোই কাটছিল কালুর সংসার। এরপর কেটে যায় বেশ কিছুদিন। বৌমা, ও বৌমা, কই গেলে? কত বেলা হয়ে গেল, এখনো ঘুম থেকে ওঠোনি? বৌমা, বৌমা, রান্না বান্না সারবে কখন? কালু যে খেতে চলে আসবে। এত দেরি করে ঘুম থেকে উঠলে সংসারের কাজ কে করবে শুনি? না মানে, এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে এক কাপ চা খেয়ে গাটা ম্যাচ ম্যাচ করছিল। আমি বরং একটু বিশ্রাম নিই, তারপর না হয় অন্য সব কাজ করব। মা, আমার যে ভালো লাগছে না। আপনি তো জানেনই মা, আপনি এবেলার রান্নাটুকু সেরে নিন না, আমি না হয় পরের সবগুলো কাজ করব। বলি বৌমা, আমার শরীরটা দেখেছো? আমি তো নিজে চলতে পারি নে, তা আমি কি করে সংসারের কাজ করব? আর আমি যদি সংসারের কাজই করতে পারতাম, তাহলে কি তোমাকে আমার ছেলেকে দিয়ে বিয়ে করিয়ে আনতাম বলো? এখন তুমি সংসারের কোনো কাজই করতে চাও না, এরকম করলে কি হয়? থাক, তোমাকে বলে আর লাভ নেই, আমাকেই কষ্ট করতে হবে। যাই হোক, আমি করছি, তুমি বরং আরাম করো। এরপর কালুর মা ওভাবে শরীর খারাপ নিয়ে রান্নাঘরে যায় আর রান্না করতে থাকে। যে জন্য ছেলের বিয়ে করে আনলাম, সেই কাজই আমাকে করতে হচ্ছে। আমার ছেলেটা তো তার বউয়ের রূপ দেখে ভুলে গিয়েছে কি মেয়ে যে বিয়ে করে আনলো। বিধাতা, এই অলস বউ নিয়ে কি করবে আমার ছেলে ভবিষ্যতে, সেটা তুমি দেখো। এরপর কালু বাড়িতে আসে। মা, ও মা, এ কি তুমি রান্না করছো? তোমার এত শরীর খারাপ, তারপরও তুমি রান্নাঘরে কি করছো? কনক কই মা? ওঠো বলছি মা, যাও তুমি গিয়ে শুয়েও থাকো। কনক, এই কনক, কই তুমি?
মা এই অসুস্থ শরীর নিয়ে রান্নাঘরে রান্না করছে আর তুমি শুয়ে শুয়ে আরাম করছো। এদিকে এসো বলছি। কনক, এই কনক। থাক রে বাবা থাক, তুই বৌমার চেহারা দেখে তো ভুলে গিয়েছিলি বৌমা দুনিয়ার সব থেকে অলস মেয়ে, কোনো কাজই ঠিক মতো করতে চায় না। আবার চা খেলে নাকি তার শরীর ম্যাচ ম্যাচ করে দেখে সে শুয়ে শুয়ে আরাম করছে। ডাকিস নে তুই, আমি রান্না সেরে ফেলছি। কি হলো, এত চেঁচামেচি কেন করছো? আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম। আমি তো বলেছি মাকে আমি সংসারের অন্য সব কাজ করব। শরীরটা ভালো লাগছিল না দেখে শুয়েছিলাম। তা মানুষের চা খেলে শরীর ম্যাচ ম্যাচ করে, এটা আমার জানা ছিল না। তোমায় না দেখলে আমি জানতেও পারতাম না যে চা খেলে মানুষের শরীর ম্যাচ ম্যাচ করে। সারাদিন তো শুয়েই থাকো, কোনো কাজ ঠিক মতো করতে পারো না। এত অলস হলে চলবে কি করে? তোমায় নিয়ে আমি যে আর পারছি না। তোমার খালি উপরেই চকচক, ভিতরটা আমার গায়ের রঙের মতো কালো। বুঝতে পারলে তুমি? কালু কনককে অনেক কথা শোনাতে থাকে। কালুর কথায় কনক মন খারাপ করে ঘরে বসে থাকে। পরদিন সকালে কনক উঠান ঝাড়ু দিতে থাকে। তখনই গ্রামের এক দুষ্টু লোক পথ দিয়ে যাচ্ছিল আর সে কনককে দেখে তার কাছে যায়। কে গো মেয়ে, তুমি এত সুন্দর দেখতে, আমার তো তোমার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। আর তুমি কিনা এত সুন্দর হয়েও বাড়ির সংসারে কাজ করছো। আমার বউ হলে আমি তোমায় কোনো কাজই করতে দিতাম না। তা তুমি বুঝি কালুর বউ? কালু তোমায় দিয়ে এত কাজ করায়? কালু ছেলেটা তেমন ভালো না, বুঝলে তো? এত সুন্দর বউকে দিয়ে কাজ করাচ্ছে, ও কিনা পুতুলের মতো বউটাকে সাজিয়ে গুছিয়ে তুলে রাখবে, তা কিনা ও তোমাকে দিয়ে সংসারে সব কাজ করায় বুঝি? কে বলুন তো আপনি? আপনি এসে এসব কি বলছেন? আমার স্বামী সম্পর্কে কিচ্ছু বলবেন না। এখান থেকে চলে যান, না হলে এই ঝাঁটা দিয়ে পিটিয়ে আপনাকে বাড়ি থেকে বিদেয় করব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তো তোমার ভালোর জন্যই বলছিলাম। আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আবার আসবো তোমায় দেখতে। এরপর খগেন চলে যায়, কিন্তু মনে মনে ফোন দিয়ে আটতে থাকে কি করে কালুর বউকে নিজের করে পাবে। আমায় কিছু একটা করতে হবে। এত সুন্দর মেয়ে আমি আগে কখনো দেখিনি। বেটা কালু কালো দেখতে আর এত সুন্দরী মেয়েকে বিয়ে করে এনেছে। এ কোন গায়ের মেয়ে? আজকে রাত্রে কিছু একটা করতে হবে। এরপর খগেন একটি কালো চাদরে মুড়িয়ে কালুর ঘরে ঢুকে কনককে অজ্ঞান করে আর কনককে চুরি করে নিয়ে তার নিজের বাড়িতে যায়। পরদিন সকালে কনকের জ্ঞান ফিরে আসে। একি, আমি কোথায়? আমাকে এখানে নিয়ে এসেছে কে? আপনি আপনি এখানে? তার মানে আমাকে আপনি এখানে চুরি করে এনেছেন? এখনই আমাকে আমার স্বামীর কাছে রেখে আসুন বলছি। হ্যাঁ গো, তোমার কষ্টটা আমি বুঝতে পেরেছি, তাই আমি তোমাকে চুরি করতে বাধ্য হয়েছি। ওই বেটা কালো কাউয়া তোমাকে দিয়ে সংসারে সব কাজ করায়। এত সুন্দর সুন্দর নরম দুটো হাত শক্ত হয়ে যাবে না? গায়ের রং যে কালো হয়ে যাবে রোদে কাজ করতে করতে। তাই আমি তোমাকে চুরি করে আমার কাছে এনেছি। তুমি চিন্তা করো না, তোমার সব দায় দায়িত্ব আমার। তোমায় আমার বাড়িতে কিছুটি করা লাগবে না, আমি সব কিছু করবো। তুমি খালি পায়ের উপর পা তুলে দিব্যি বসে খাবে আর আমায় ভালোবাসবে। এই ব্যাটাকে সাহায্য করতেই হবে। ব্যাটা আমায় চুরি করে এনেছে, বাজে লোক একটা। দাঁড়া, দেখাচ্ছি মজা তোকে। আসলে মানে আপনি ঠিকই বলেছেন, ওরা মা ছেলে মিলে আমাকে সংসারে সব কাজ করায়। আমার এত সুন্দর রূপ থাকতেও আমাকে দিয়ে কাজ করায়। আপনি আমাকে চুরি করে ভালোই করেছেন। আমি কিন্তু আপনার সংসারে কোনো কাজ করতে পারবো না, এই বলে দিলুম। না, তোমার কিছুটু করা লাগবে না সোনা। দাঁড়াও, আমি বরং গিয়ে তোমার জন্য খাবার আনি। খগেন তো কনকের কথা শুনে মহা খুশি। এরপর খগেন কনকের জন্য খাবার নিয়ে আসে।
কিন্তু কনক শুধুমাত্র সেই খাবারে সন্তুষ্ট হয় না, সে এটা ওটার বায়না করতে থাকে। সে জামা কাপড়, শাড়ি, চুড়ি, লাল ফিতে সব কিছুর বায়না করতে থাকে খগেনের কাছে, আর খগেনও সেগুলো এনে দিতে থাকে। কিন্তু এক সময় খগেন বেশ বিরক্ত হয়ে যায়। আপনাকে আমি কি বললাম বুঝেছেন তো? আমার জন্য সব কিছু কিনে নিয়ে আসবেন এক্ষুনি। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি বাজারে। হায় হায়, আমি কাকে ধরে নিয়ে আসলাম? ও তো আমার সংসারে কুটোটুকুও নাড়ে না, তারপরে আবার এত কিছুর বায়না। আমি এত টাকা পয়সা কোথায় পাই? যাই দেখি কারো কাছে ধার পাই কিনা। এরপর খগেন টাকা পয়সা ধার করে কনকের জন্য তার পছন্দের সব কিছু নিয়ে আসে। কিন্তু তারপরও কনকের বাহানা যেন কোনোভাবেই কমে না। সে দিনের পর দিন আরও অনেক বেশি বাহানা করতে থাকে, আর খগেনের ওর থেকে ধার করে সে সব চাহিদা মেটাতে থাকে। কিন্তু তারপরও যেন কনকের চাহিদা আরও বেড়ে যেতে থাকে। সে ঘরের কোনো কাজ না করে খগেনকে দিয়ে সব কাজ করায়। খগেন রান্না বান্না থেকে শুরু করে উঠান ঝাড়ু দেওয়া সব কিছুর নিজেই করে। তারপরও তার কাছে অনেক কিছুর আবদার করে। সে সব কিছু আবদার মেটাতে এবার খগেন ক্লান্ত হয়ে পড়ে। আমি আর পারছি না, এই বউকে পালতে আমি আর পারছি না। ওকে আমি যে করি হোক কালুর কাছে তুলে দিয়ে আসবো। এমন সুন্দরী মেয়ে আমার আর চাই না। এরপর খগেন কোনো দিশা না পেয়ে কনককে নিয়ে কালুদের বাড়িতে ফিরিয়ে দিয়ে আসে। এই নে কালু, তোর বউকে আমি চুরি করে নিয়ে গেছিলাম। তোর বউয়ের রূপের লোভে পড়ে আমি চুরি করেছিলাম। তোর বউ আমার জীবনটা এই কয়দিনে ঝরঝরি করে দিয়েছে। ও অতিষ্ঠ করে তুলেছে। এটা সেরে ওটা, ওটা সেরে এটা। তোর বউ দেখতে সুন্দর, তোর বউকে দিয়ে কিছুই করানো সম্ভব না। তোর বউকে চুরি করে নিয়ে গেছিলাম, তোর কাছে ফেরত দিয়ে গেলাম। এ কি রে খগেন, তুই এ কি বলছিস? আমি তো কোথায় ভেবেছি আমার বউ রাগ করে বাপের বাড়ি চলে গেছে, তাই তো আর কোনো খোঁজ খবর নেই নি বউয়ের। চুরি করার শাস্তি পেয়েছিস, তা বেশ হয়েছে। তুমি হাসছো? তুমি আমার কোনো খোঁজ খবর নিলে না কটা দিন। ওই লোকটা আমার চুরি করে নিয়ে গিয়েছিল, আর তুমি আমার খোঁজ না নিয়ে এভাবে হাসছো। আমি জানি তুমি যেখানে যাও তোমার এই অলসতার জন্য কেউ তোমাকে রাখতে পারবে না। তাই তো আমি তোমার কোনো খোঁজ খবর নেইনি। যে তোমাকে নিয়ে যাবে কদিন পরেই তোমাকে আবার আমার কাছে ফেরত দিয়ে যাবে। শোনো না, ওই খগেন আমাকে সেদিন রাতে চুরি করে নিয়ে যাওয়ার পর আমি ইচ্ছে করে খগেনের সাথে এমনটা করেছি যেন ও অতিষ্ঠ হয়ে আবার আমাকে তোমার কাছে ফিরিয়ে দেয়। কারণ ওর বাড়ি থেকে তোমার বাড়িটা কোথায় সেটা তো আমি জানতাম না, চিনতামও না। ও আমাকে ওর ঘরেই বন্দি করে রাখতো, আর তাই তো আমি ওকে দিনের পর দিন এভাবে ব্যস্ত রেখে সময় কাটিয়েছি আর ওকে অতিষ্ঠ করে তুলেছি যেন ও আবার আমাকে তোমার কাছে ফিরিয়ে দিয়ে যায়। আর ও সেটাই করেছে। আর শোনো, আমি বুঝতে পেরেছি আমার এরকমভাবে অলসতা করাটা মোটেও ঠিক হচ্ছে না। আমি আর এভাবে অলসতা করব না। মায়ের খেয়াল রাখবো, সংসারে সব কাজ করব। দেখবে আর আমাদের মধ্যে কোনো রকম কোনো কষ্ট থাকবে না। আমি সুন্দর করে গুছিয়ে সংসার করব। এরপর থেকে কনক সব কিছু সুন্দরভাবে গুছিয়ে করতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।